নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি একটি অত্যন্ত আনন্দের খবর নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আগামী 16ই মে পয়লা জ্যৈষ্ঠ বাঁকুড়া জেলার কুস্থলের লালপুর গ্রামে প্রত্যেক বারের মতো এবারেও ফলহরিণী অমাবস্যা তিথিতে যে পুজো অর্চনা হোমযজ্ঞ হয়ে থাকে, ঠিক সেই অমাবস্যা তিথিতে সকাল থেকে বৈদিক জাগৃতি সঙ্গম এর পরিচালনায় ও আনন্দময়ী গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও আইকিউ সিটি হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে মেগা হেলথ চেক আপ শুরু হতে চলেছে সেই সকাল থেকে, এবং ঠিক সন্ধে 5টার সময় কিন্তু সেই পুজো অর্চনা হোমযজ্ঞ শুরু হবে। এখন আমরা এই বৈদিক জাগৃতি সঙ্গমের সভাপতি ডক্টর হৃদয় হালদার রয়েছেন, তাকে শুভেচ্ছা জানাই। এবং আমরা আরও বিস্তারিত জানার জন্য দাদা যদি একটুখানি আমাদের জানান। নিশ্চয়ই। নমস্কার সকল দর্শক বন্ধুদের, ধন্যবাদ আপনাকে গৌতম দা এবং আপনার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ সমস্ত মানুষের কাছে আমাদের এই বৈদিক জাগৃতির কথা তুলে ধরার জন্য। আমাদের মা শ্রী শ্রী মাতা বগলামুখী আধ্যাত্মিক পীঠ ও সেবা কেন্দ্রের তরফ থেকে আগামী 16ই মে 2026 শনিবার পয়লা জ্যৈষ্ঠ থেকে আমাদের মাতা বগলামুখী আধ্যাত্মিক যে সেবা কেন্দ্র, সেই যে সেবা কেন্দ্র সাধারণ মানুষের কথা ভেবে যেটা শুরু হচ্ছে, তার প্রথম যাত্রাপথ শুরু। এবং সেই দিন আমরা একটা বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে একটা চিকিৎসা শিবির আয়োজন করা হয়েছে ওই বৈদিক গ্রামে, লালপুর কুস্থল বৈদিক ভিলেজে, যেখানে আইকিউ সিটি হসপিটালের কর্তৃপক্ষের এবং সমস্ত টিম তারা এসে সেই পরিষেবা দেবেন। এবং এছাড়া আমাদের সাথে সহযোগিতায় আরও অনেক হসপিটাল রয়েছে, যারা যেমন ব্যারাকপুর গ্যালাক্সি সুপার স্পেশালিটি হসপিটাল থেকে শুরু করে এরকম অনেকেই আগে আসতে চাই যে আমরা মানুষকে বিভিন্ন রকমের হেলথ পরিষেবা যতটা সম্ভব এগিয়ে দেওয়ার জন্য। সেখান থেকে যেমন আমাদের ধরুন কখনো রক্তদান চিকিৎসা শিবির, কখনো চক্ষু মানে আপনার অপারেশন, ছানি অপারেশন, বা কখনো হয়তো এই যে আপনার যে অর্থোপেডিক্সের যে বিভিন্ন টুলস হয়, সেগুলো অনেকটা বিনামূল্যে পাইয়ে দেওয়ার বিভিন্ন সংস্থা মাতা বগলামুখী আধ্যাত্মিক সেবা কেন্দ্রের দিকে হাত বাড়াচ্ছে। এবং মা বগলামুখী সেবা কেন্দ্রের একটাই উদ্দেশ্য, সাধারণ মানুষকে একটা খুব ভালো এবং সুষ্ঠু পরিষেবা তার হাতে তুলে দেওয়া, সেই প্রচেষ্টা রয়েছে। এছাড়া আমাদের সাথে আরও অনেক সংস্থাই যুক্ত রয়েছে, যাদের যেটা গুরুত্বপূর্ণ তারা সেটা বিনামূল্যে বা স্বল্প মূল্যে মানুষের মধ্যে এই পরিষেবা তুলে দিতে চাই। আগামী দিনে একটার পর একটা অনুষ্ঠানে আমরা একটার পর একটা পরিষেবা মানুষকে তুলে ধরব। এইবার 16ই মে আপনার সকাল 10টা থেকে আমাদের আইকিউ সিটি হসপিটালের তরফ থেকে আপনার চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। সকলেই আসতে পারেন এবং চিকিৎসা করাতে পারেন বিনামূল্যে। এবং সেটা কিন্তু বাঁকুড়া জেলার কুস্থলের লালপুর গ্রামে বৈদিক যে গ্রাম হতে চলেছে সেই জায়গায়। এবং আপনাদের জানিয়ে রাখি যে মা বগলামুখী, যেটা গৌতমের সাথে এই চ্যানেলে আপনারা অলরেডি অনেকেই দেখেছেন ক্যামেরায়, ভিডিওর মাধ্যমে, কিন্তু আপনারা সরাসরি মাকে দর্শন করতে পারেন। এ ব্যাপারে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর হৃদয় হালদারকে, যে মা বগলামুখীকে সেই দিনে সেই কুস্থলের লালপুর গ্রামে মাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিন্তু হোমযজ্ঞ পূজা অর্চনা হবে। তো আপনারা যারা রয়েছেন গৌতমের সাথে চ্যানেল দেখে এসছেন এবং দেখবেন, আমি তো লাইভ করবই, এবং আপনারাও যদি ওখানে উপস্থিতি থাকেন তাহলে মায়ের আশীর্বাদ লাভ করতে পারেন। এই ব্যাপারে যদি একটুখানি দাদা আমাদের বলেন। এই ব্যাপারে আমাদের প্রত্যেক আমাবস্যায় এক বিশেষ পূজা এবং হোমযজ্ঞ হয়ে থাকে, কারণ আমরা এখনও পর্যন্ত সেখানে মন্দির সম্পূর্ণ করতে পারিনি। আমাদের মন্দির সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর আগামী 17ই জুন 2রা আষাঢ়
মন্দির এবং প্রতিমা প্রতিষ্ঠার দিন ধার্য হয়েছে। তার আগে পর্যন্ত আমাদের মন্দিরে যে পূজা হোমযজ্ঞ এটা কিন্তু আমরা প্রত্যেক অমাবস্যা ছাড়া শনিবার মঙ্গলবারও করে থাকি। এছাড়া বিশেষ বিশেষ যোগ যেমন নৃসিংহ চতুর্দশীতেও আমাদের হোমযজ্ঞ পূজা হয়েছে। এইভাবে বিভিন্ন যে আমাদের আবির্ভাব তিথি মা বগলামুখীর, সেই মা বগলামুখীর আবির্ভাব তিথিতেও অনুষ্ঠান হয়েছে। সেই রকমই এইবারের যে বিশেষ অমাবস্যা, এই অমাবস্যার এক বিশেষত্ব রয়েছে, ফলহারিণী অমাবস্যা। আমরা সকলেই জানি ফলহারিণী কথার অর্থ হচ্ছে আমাদের যে ফল, সেই কর্মফল যদি শ্রদ্ধা এবং নিষ্ঠার সাথে এই দিন শক্তির আরাধনা করা হয়, তো যে কোনো কর্মফল সেই খারাপ বা ভালো আমরা মায়ের চরণে খুব সাধারণ এবং খুব অল্প জপ তপ বা অল্প সাধনার মাধ্যমে মায়ের চরণে অর্পণ করতে পারি। তাই এই বিশেষ দিনটা এক বিশেষ মাহাত্ম্য থাকে। তাই এই পূজা শক্তির আরাধনা করা হয়, মাতা কালীর পূজা হয়। এই পূজায় আমরা সকলেই মায়ের আরাধনা করে থাকি। এইবারেও সেই প্রত্যেক অমাবস্যার ন্যায় এইবারের অমাবস্যাও সেই বিশেষ পূজা এবং হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে আমাদের বৈদিক ভিলেজে, যেখানে আপনার পুস্তল লালপুর বাঁকুড়া জেলায় 5 ঘটিকা থেকে পূজা আরম্ভ হবে, হোমযজ্ঞ এবং প্রসাদ বিতরণ। আপনারা সকলেই আসুন, এই পূজায় অংশগ্রহণ করুন এবং প্রসাদ নিন, প্রসাদ গ্রহণ করুন এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করুন। সবথেকে বড় বিষয় যেটা গৌতমদা আমরা দেখে এসেছি যে আজ আমাদের পরিবার সত্যিই খুব ভাগ্যবান যে আজকে এই দারু ব্রহ্ম নির্মিত এক অলৌকিক মূর্তি আজ থেকে 4 দশক আগে আমাদের পরিবার, আমার বড় ভাই পেয়েছিল। এবং আপনারা পূর্বে ভিডিও শুনেছেন যে ঠিক 35 বছর পর আমার হাত দিয়ে সেটা প্রতিষ্ঠা হওয়ার কথা। অর্থাৎ যদি দেখা যায় যখন দাদা পেয়েছিলেন তখন 3 বছর বয়স ছিল আমার, এবং আজকে বর্তমানে তা কিন্তু হতে চলেছে। এবং এ এক সম্পূর্ণ মায়ের ইচ্ছে এবং মায়ের লীলা বলেই মনে হয়, এছাড়া আর কিছু বলবো না। তবে সব থেকে অবাক লাগে এই যে মায়ের যে মূর্তি, যেটা সাদা আকুন্দ গাছের শিখর থেকে প্রকৃতির নিয়মে নির্মাণ হওয়া, যেটাকে দারুব্রহ্ম নির্মিত এক অলৌকিক মূর্তি, সেই মূর্তি আমার বাড়ি সাহেবগঞ্জ বাইপাস বল্লভপুর, সেইখানেই বর্তমানে রাখা রয়েছে। এবং সেই মহাত্মা সাধকের কথা মতো সেটা এক মন্দির এবং আশ্রম নির্মাণ করে সেখানে প্রাণ প্রতিষ্ঠা করার কথা। তো সেই জায়গায় সেই শুভ দিন শুভক্ষণ আর দেরি নয়, এই 17ই জুন 2রা আষাঢ় তা সম্পূর্ণ হতে চলেছে। তাই তার আগে আমাদের এই ফলহারিণী এক বিশেষ অমাবস্যার কারণে আমরা মাকে সেদিন নিয়ে যাব বিরাজে। অর্থাৎ সেই দিন সমস্ত ভক্তদের এক সৌভাগ্য হবে মায়ের এই মূর্তি দর্শন করার। তা এই মায়ের মূর্তি দর্শন সত্যি এক অলৌকিক, এক দিব্য দর্শন। আপনারা এই অমাবস্যায় আসলে এই বিশেষত্ব মায়ের দর্শনের সৌভাগ্য পাবেন। তাই আপনারা এই অমাবস্যায় অবশ্যই আসবেন। আমাদের একটাই বার্তা, জাতপাত দূরে থাক, মা আমাদের সঙ্গে থাক। বাহ, আমি আরেকটি শেষ প্রশ্ন, অনেক দর্শকেরা দেখছেন গৌতমের সাথে এবং অনেক ভক্তরা রয়েছেন মা বগলামুখীর ভক্তরা, তারা হয়তো কোনো কারণে সেই দিন বাঁকুড়াতে কুস্থলের লালপুর গ্রামে উপস্থিত থাকতে পারছেন না, কিন্তু মন চাইছে মায়ের পুজো দেওয়ার জন্য। সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা অনলাইনের মাধ্যমে কিছু করা যেতে পারে? অবশ্যই, যদি কেউ না আসতে পারে কোনো কারণবশত কিন্তু মায়ের পূজা সংকল্প করাতে চায়, সেই ক্ষেত্রে সে আমাদের যে মা বগলামুখীর যে কমিটি মন্দির কর্তৃপক্ষ রয়েছে তাদের ফোন নম্বরে ফোন করে তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনাদের নাম, গোত্র এবং কি আপনার প্রার্থনা মায়ের কাছে, সেই অনুযায়ী আমাদের হোমে আপনার নাম গোত্র ধরে আহুতি দেওয়া হবে এবং আপনার নামে সেই সংকল্প করা হবে। এবং আপনি যদি বলেন যে আমাকে সেই ভিডিও আমাকে দেবেন মায়ের, তো সেই ভিডিও আপনাকে পাঠিয়ে দেওয়া। তো বন্ধুরা, আর মাত্র সপ্তাহ বাকি, আপনারা কিন্তু
নিচে যে স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, ফোনে আপনারা যোগাযোগ করতে পারেন, আপনার নাম গোত্র সহকারে আপনারা ফোন করতে পারেন এবং আপনাদের মায়ের কাছে আপনাদের মনস্কামনা যাতে পূর্ণ হয় সেই চেষ্টায় করা হবে। ব্রাহ্মণ সেই আপনাদের নামে পুজো দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। মা বগলামুখীর আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নমস্কার।